একটু যদি খেয়াল রাখা যায় যে যাদের সাথে ছবিগুলো তোলা হচ্ছে ওনারা কোনোভাবে অপরাধী কিনা বা বিভিন্ন চক্রের সদস্য কিনা, এটা যদি একটু খবর নেওয়া যায় কারা, বা অ্যাটলিস্ট সতর্ক হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফি আপলোড করতে কে না ভালোবাসে। সেলফিতে সুন্দর সুন্দর মুহূর্তের প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। তবে সেলফির সুন্দরের পেছনে কিন্তু অসুন্দর লুকিয়ে থাকে অপরাধীদের গোপন মিশন। সেলফিগুলো তুললে আসলে একটা মনস্তত্ত্ব মানুষের বা একটা সাইকোলজি হচ্ছে যে আপনি খুব কাছের মানুষজনের সাথে হচ্ছে সাধারণত মানুষজন সেলফি তুলে, এই পরিবারের সদস্য হতে পারে অথবা বন্ধুবান্ধব, একেবারে ক্লোজ সার্কেলের যারা আছে তারাই সাধারণত সেলফিতে থাকে। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেকে কী করে, খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, সেটি রাজনৈতিক হতে পারে বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সমাজে যারা প্রতিষ্ঠিত, এরকম উচ্চপদস্থ অনেক মানুষজনের সাথে হয়তো সেলফি তুললো। এখন সেটি, এই সেলফিটা তুলে সেটি উনি হয়তো প্রচার করতে পারেন। যিনি প্রতারণা করবেন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেন যে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, যার ফলে কি বলে যে ওনাকে বলে একটা কিছু কাজ করিয়ে নেওয়া হবে বা সুপারিশ করা হবে, যেগুলো আমাদের সমাজে আসলে প্রচলিত। জিনিসটা হচ্ছে যে আপনি যখন ছবি তুলছেন কারোর সাথে, একদম বেছে বেছে তো একদম সবসময় আপনি বলতে পারেন না যে আপনি ছবি তুলব না, বা এটা আচরণটা করা যায় না, সামাজিকভাবে হয়তো গ্রহণযোগ্য হয় না। কিন্তু অ্যাটলিস্ট একটু যদি খেয়াল রাখা যায় যে যাদের সাথে ছবিগুলো তোলা হচ্ছে ওনারা কোনোভাবে অপরাধী কিনা বা বিভিন্ন চক্রের সদস্য কিনা, এটা যদি একটু খবর নেওয়া যায় কারা, বা অ্যাটলিস্ট সতর্ক হওয়া। আসলে এই সেলফির মাধ্যমে মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বা আমলা বা উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদেরকেই মূলত টার্গেট করা হয়। তো ওনাদের ক্ষেত্রেও হচ্ছে যে ওনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। মানে এইটা একদম বলা যায় না যে আমি ছবি তুলব না, কারণ সামাজিকভাবে আমাদের সবাইকে সেই ছবিগুলো তুলতে হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে মন রক্ষার জন্যও করতে হয়। আর সাধারণত জিনিসটা কেন কঠিন, সেলফি যিনি তুলছেন উনি তো একা আসেন না, দেখা গেল যে 10 জন আসলো, 5 জন আপনার খুবই ক্লোজ আসলে, আর 5 জন হয়তো আপনার ক্লোজ না, যা ওই 5 জনই হয়তো কোনো একটা প্রতারণা করে ফেলছে আপনার এই সেলফিটা ব্যবহার করে। তো অ্যাটলিস্ট যেখানে যেখানে অ্যাভয়েড করা সম্ভব অ্যাভয়েড করা, অথবা অ্যাটলিস্ট জানা যে কাদের সাথে ছবিগুলো তোলা হচ্ছে, এতটুকু সতর্কতা হলেই হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেটা হচ্ছে শুধু সেলফি কেন্দ্রিক না, যে কোনো প্রতারণাই হোক ওনাদের তো হচ্ছে যে একটা অবস্থান বা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেলফি কেন্দ্রিক প্রতারণা শুধু বলবো না, যে প্রতারণা হোক, যেভাবে ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে প্রতারণা হয়, সেটার জন্য হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়া, এবং জিনিসগুলো হওয়ার পর এগুলো তো আসলে আগে থেকে হয়তো আপনি সেগুলো বন্ধ রাখতে পারবেন না, এগুলো হয়ে যায়, হওয়ার পর অ্যাটলিস্ট যে সেটাতে ধরেন যে তাদেরকে ব্যবস্থা নেওয়া, সেটা অভিযান হতে পারে, তাদেরকে নোটিশ করা হতে পারে বা সতর্কতা প্রদান হতে পারে। আর যদি আইনি ব্যত্যয় বেশি পরিমাণে হয়ে যায় সেজন্য তো আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপার থাকছে।